বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পহেলা মে, আজকে শ্রমিক দিবস। সারা বিশ্বব্যাপী আজকে শ্রমিক দিবস পালিত হচ্ছে। শুধু শ্রমিক দিবস পালিত হলেই হবে না, শ্রমিকদের যে মূল্য সেটা অবশ্যই পরিশোধ করতে হবে। তারা যেন তাদের সঠিক মূল্য পায় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক যেন দিয়ে দেওয়া হয়। কারণ আমরা জানি যে অধিকাংশ শ্রমিক, অর্থাৎ প্রায় পুরো শ্রমিকদের মধ্যে পুরোটাই অনেক গরিব হয়ে থাকে। তো তাদের সেই শ্রমের প্রতিদিনের শ্রমের টাকা দিয়ে প্রতিদিনের খাবার জোগাতে হয়। তাদের প্রতিদিনের শ্রমের টাকা দিয়ে তাদের চাউল ডাউল কিনতে হয়, তাদের শাকসবজি কিনতে হয়, তাদের মাছ মাংস কিনতে হয়। সুতরাং আমরা যদি শ্রমিকদের সেই শ্রম, প্রত্যেক দিনের শ্রম, তাদের গায়ের ঘাম শুকানোর পূর্বেই যদি তাদের সেই শ্রমের সেই মূল্য যদি আমরা পরিশোধ না করি, সেক্ষেত্রে তাদেরকে না খেয়ে থাকতে হয় অথবা কোথাও থেকে ঋণ নিয়ে সেই খাবার কিনতে হয়। তো আমাদের অবশ্যই একটা দিক মনোযোগী হতে হবে, শ্রমিকরা যেন তাদের ন্যায্য মূল্য পায়। শুধু মূল্য দিলেই হবে না, ন্যায্য মূল্যটা দিতে হবে। অনেকেই দেখা যায় শ্রমিকদেরকে অতিরিক্ত তাদের দিয়ে পরিশ্রম করান, কিন্তু তাদের সেই ন্যায্য মূল্যটা পরিশোধ করেন না। যার ফলে দেখা যায় দেশের মধ্যে বা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ঝামেলার সৃষ্টি হয়, শ্রমিকদের সাথে ঝামেলার সৃষ্টি হয়। কারণ তারা যখন তাদের শ্রমের ন্যায্য মূল্যটা পান না, তো তখন তাদের এটা করাই স্বাভাবিক। আর আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে শ্রমিকদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। শ্রমিকদের এবং মালিকদের সম্পর্ক যেন সবসময় সুন্দর থাকে, আমাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে যে সারা বিশ্বে যে শ্রমিকরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা সেই ইটের টুকরা থেকে, সামান্য ইটের টুকরা থেকে ধীরে ধীরে তাদের পরিশ্রমের মাধ্যমে 10 তলা, 20 তলা বা 100 তলা পর্যন্ত বিল্ডিং নির্মাণ করেন। তো তাদের জীবনের ঝুঁকি নিয়ে যে পরিশ্রমটা তারা করে থাকেন, আমাদের জন্য সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি করে থাকেন, আমাদের জন্য ফসল ফলান। তারা অনেক পরিশ্রম করে, দেখা যায় অনেক পরিশ্রম করে বিভিন্ন ধান, পেঁয়াজ সহ গম, এরকম অনেক ফসল তারা ফলিয়ে থাকেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। আমরা কিন্তু বাজার থেকে কিনে খাই। তো আমাদের অবশ্যই উচিত তাদের সেই শ্রমের মূল্য পরিশোধ করা, তাদের সেই শ্রমের ন্যায্য মূল্য পরিশোধ করা, এবং তারা যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে, শ্রমিকরা যেন সুখে শান্তিতে তাদের জীবন কাল অতিবাহিত করতে পারে। আমাদের সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অবশ্যই তারা যেন শ্রমের সেই সঠিক মূল্যটা পান। এজন্যই কিন্তু আমাদের প্রিয় নবীজি শ্রমিকদের নিয়ে তার একটি হাদিসও রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই কথাগুলো শোনার জন্য।